লেকচারার অসীমা চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ক্লাস শুরু করছি। আশা করি এই ক্লাসটি দেখে তোমরা একদম ছোট মানুষ থেকে মানে ক্লাস 5 থেকে শুরু করে সকলেই উপকৃত হবে। দেখো আমি কি শেখাচ্ছি, তোমাদের স্লেবল শেখাচ্ছি। অনেকে আমরা ইংলিশ উচ্চারণ করতে পারি না, একটা কঠিন বিষয় থেকে যায়, যাদের বেসিক দুর্বল, যারা ছোটবেলায় শিখনি। হ্যাঁ, দেখা যায় যে অনেক ইংলিশ ওয়ার্ড সেন্টেন্স আমরা কিন্তু উচ্চারণ করতে পারি না। তো দেখো, সেই উচ্চারণের সুবিধার্থে আমি আজকে তোমাদের ক্লাসে স্লেবল নিয়ে হাজির হয়েছি। তাহলে দেখো যে স্লেবল কীভাবে লিখেছি। তো আমাদের দেখো এ ই আই ও ইউ এই পাঁচটি কি, এই পাঁচটি হলো ভাওয়েল। আমাদের টোটাল 26টি লেটার আছে। আমাদের ইংলিশ বর্ণমালায় মোট কতগুলো লেটার অক্ষর আছে? 26টি। এই 26টির মধ্যে 5টি হচ্ছে ভাওয়েল আর 21টি হচ্ছে কনসোনেন্ট। তো এই যে 5টি এ ই আই ও ইউ, এই 5টি হচ্ছে তোমার কি ভাওয়েল। এ ই আই ও ইউ এই 5টি হচ্ছে ভাওয়েল, আর একটা ওয়াই, এই ওয়াই হচ্ছে কনসোনেন্ট। এই 6টি অক্ষর দিয়ে আমরা ইংরেজি উচ্চারণ শিখতে পারি। দেখো আমরা সবগুলোর সাথেই যদি এ ই সবগুলো 18টি অক্ষর আছে, 26টা লেটার থেকে আরো 18টি অক্ষর আছে। হ্যাঁ, তো এই 18টি অক্ষরের মধ্যে যদি এ ই আই ও ইউ ওয়াই আমরা সংযুক্ত করি, তাহলে দেখবে আমরা ইংরেজি উচ্চারণ করতে পারছি। দেখো আমরা বি একটা কি কনসোনেন্ট, সি কনসোনেন্ট, ডি কনসোনেন্ট, এফ কনসোনেন্ট, জি কনসোনেন্ট, এইচ কনসোনেন্ট, জে কনসোনেন্ট, কে কনসোনেন্ট, এল কনসোনেন্ট। তাহলে দেখতে পাচ্ছ যে আমি যে 9টা অক্ষর লিখেছি, মানে 9টি লেটার লিখেছি, সবগুলো কিন্তু কনসোনেন্ট। এই কনসোনেন্টের সাথে আমি কি যোগ করেছি? ভাওয়েল যোগ করেছি। দেখো বি এ, বি এ বে, বি ই বি, বি আই বাই, বি ও বো, বি ইউ বিউ, বি ওয়াই বাই উচ্চারণ করতে পারছি। আবার দেখো সি, সি এর সাথে এই 5টি এই 6টি অক্ষর আমি সংযুক্ত করব। সি এ কে, সি ই সি, সি আই সাই, সি ও কো, সি ইউ সিউ, সি ওয়াই সাই বা কাই উচ্চারণ করা যায়। আবার দেখো এ বি, এ তো ভাবেনি, বি সি ডি, এখন ডি এর সাথে আবার এই 5টি 6টি অক্ষর সংযুক্ত করব। ডি এ ডে, ডি ডি, ডি আই ডাই, ডি ও ডো, ডি ইউ ডিউ, ডি ওয়াই ডাই। দেখো এখন এফ এর সঙ্গে 6টি অক্ষর সংযুক্ত করব। এফ এ ফে, এফ ই ফি, তাহলে এফ এর উচ্চারণ কি? ফে। এফ ই উচ্চারণ ফি, এফ আই এর উচ্চারণ ফাই, এফ এর উচ্চারণ ফো, এফ ইউ এর উচ্চারণ ফিউ, এফ ওয়াই এর উচ্চারণ ফাই। তাহলে আমরা বলতে পারি না এফ এ ফে, এফ ই ফি, এফ আই ফাই, এফ ও ফো, এফ ইউ ফিউ, এফ ওয়াই ফাই। আশা করি অবশ্যই তোমরা বুঝতে পারছো। এখন দেখো জি, এখন জি এর সঙ্গে এ সংযুক্ত করাতে এর উচ্চারণ হয়েছে জি এ গে, জি জি বা গি, জি আই গাই, জি ও গো, জি ইউ গি, জি ওয়াই গাই। দেখো তাহলে আমরা কি পেলাম? জি এর সাথে এ সংযুক্ত করাতে জি এ গে বা জে, জি ই জি এই ইংলিশ, জি ই জি, জি আই গাই, জি ও গো, জি ইউ গিউ, জি ওয়াই গাই। দেখো এই একটা অক্ষরের সাথে কিন্তু দেখো এই 6টি অক্ষর সংযুক্ত হয়ে আমাদের উচ্চারণের সুবিধা করছে। আমরা কিন্তু ইজিলি উচ্চারণ করতে পারছি। দেখো তাহলে এইচ, দেখো এইচ এর দিকে এইচ এর সাথে এ সংযুক্ত হয়েছে, এইচ এর সাথে ই সংযুক্ত হয়েছে, এইচ এর সাথে আই সংযুক্ত হয়েছে, এইচ এর সাথে ও সংযুক্ত হয়েছে, এইচ এর সাথে ইউ সংযুক্ত হয়েছে, এইচ এর সাথে ওয়াই সংযুক্ত হয়েছে, এই ওয়াই। এতে করে আমরা একটা কি শব্দ উচ্চারণ করতে পারছি। তাহলে এইচ এ হে, এইচ ই হি, এইচ আই হাই, এইচ ও হো, এইচ ইউ হিউ, এইচ ওয়াই হাই। তারপরে দেখো জে, জে জে এ জে, জে ই জি, জে আই যাই, জে ও জো, জে ইউ জিউ, জে ওয়াই যাই। দেখো কে এর সাথে যদি সংযুক্ত করি এই 6টি অক্ষর, কে এ কে, কে ই কি, কে আই কাই, কে ও কো, কে ইউ কিউ, কে ওয়াই কাই। এল এ লে, এল ই লি, এল আই লাই, এল ও লো, এল ইউ লিউ, এল ওয়াই লাই। দেখেছো? তাহলে এই যে আমি যে 9টি অক্ষর লিখেছি, 9টি অক্ষরের সঙ্গে এই 6টি অক্ষর সংযুক্ত করে
আমরা কিন্তু উচ্চারণ পেয়েছি। এই উচ্চারণগুলো যদি আমরা শিখি তাহলে কিন্তু আমরা যে কোনো সেন্টেন্স, বড় বড় সেন্টেন্সও কিন্তু আমরা উচ্চারণ করতে পারবো। যেমন স্লেবল আছে, মনোস্লেবল, ডাইস্লেবল, ট্রাইস্লেবল, পলিস্লেবল, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা উচ্চারণ করতে পারবো। আর এইগুলো যদি আমরা না শিখি তাহলে আমরা যারা 3 পড়ি, 6-এ পড়ি, 5-এ পড়ি, 4-এ পড়ি, তাদের জন্য এই ইংরেজি উচ্চারণ, এই স্লেবলগুলো অত্যন্ত জরুরি। কারণ এই স্লেবলগুলো যদি আমরা না পড়ি তাহলে কিন্তু আমরা ইংলিশ উচ্চারণ করতে পারবো না। এর জন্যই বলছি, যারা ছোট ছোট ছেলে মেয়ে আছো বা যারা বড় কিন্তু উচ্চারণ করতে পারো না, হ্যাঁ, তারা এই স্লেবলগুলো এভাবে মুখস্থ করলে তাহলে সহজেই ইংরেজি উচ্চারণ করতে পারবে, তেমন কোনো কঠিন বিষয় হবে না। তাহলে আমি দেখো আবার বলি, বি এ বে, বি বি, বি আই বাই, বি ও গো, বি ইউ বিউ, বি আই বাই, সি এ কে, সি সি, সি আই সাই, সি ও গো, সি ইউ সিউ, সি আই সাই, ডি এ ডে, ডি ডি, ডি আই ডাই, ডি ও ডো, ডি ইউ ডিউ, ডি আই ডাই, এফ এ পে, এফ ই পি, এফ আই বাই, এফ ও গো, এফ ইউ বিউ, এফ ওয়াই বাই, জি এ কে, জি জি, জি আই গাই, জি ও গো, জি ইউ ডিউ, জি আই ডাই বাজাই, এই সে হে, এই সি হি, এই সাই হাই, এই সো হো, এই সি ইউ, এই সো আই হাই, জে জে, জে ই জি, জে আই যাই, জে ও জো, জে ইউ জিউ, জে আই যাই, কে কে, কে ই কি, কে আই কাই, কে ও কো, কে ইউ কিউ, কে ওয়াই কাই, এল এ লে, এল ই লি, এল আই লাই, এল ও লো, এল ইউ লিউ, এল ওয়াই লাই। এইভাবে যদি তুমি মুখস্থ করো তাহলে দেখবে যে ইংলিশ কোনো কঠিন বিষয় না, আমরা সব কিছু ইংলিশ ইজিলি উচ্চারণ করতে পারবো। তো আমাদের এইভাবে 18টি অক্ষরের সঙ্গে আমাদের এ ই আই ও ইউ ওয়াই যুক্ত করে আমরা শব্দ উচ্চারণ করছি। তো আজকে আমি এই 9টি দিলাম, আগামী ক্লাসে আবার 9টি তোমাদের সামনে নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা অপেক্ষায় থাকো। তো আমার এই স্লেবল যদি তোমাদের কাজে লাগে, উপকৃত হও স্লেবল করে, তাহলে অবশ্যই আমার জন্য ছোট্ট একটি লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে এবং পাশে থাকা বেল বাটনটি চাপ দেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। আজ আসি।